একটা ভূতের প্যান্ডেল দেখতে। দেখুন ভেতরে কি দেখি, চলুন। এটা ভালো কি তাই দেখেছো? এটা ভালো তো বেশ। ভয় খাওয়ানোর এনার্জিটা চলে গেল। এটা ভালো, ও করতে পারলো না। বলো, ভয় লাগছে? গণেশ স্মৃতি সংঘতে বেড়া দিয়ে প্যান্ডেল করেছে। দেখুন ভেতরে কি দেখি। সাথে রয়েছে বেত দিয়ে তৈরি বিভিন্ন রকমের ঝুড়ি। এতদিন অন্যান্য জায়গায় শুধু লাইটিংই দেখে এসেছি, কিন্তু এখানে এসে দেখলাম বেত দিয়ে তৈরি বিভিন্ন লাইটিংয়ের গেট। এই প্যান্ডেলটাতে আসার পর মনে হলো যেন আমরা কোনো গ্রামে এসে পড়েছি। যে গ্রামটাতে রয়েছে সুন্দর সুন্দর বেতের তৈরি কারুকার্য জিনিস। আর মায়ের মূর্তি দেখে মনে হলো এ যেন বাড়িরই এক মেয়ে। এবার আরেকটা ভূতের প্যান্ডেলে চলে এসেছি। এই প্যান্ডেলটার থিম ছিল ভুলভুলাইয়া। এই প্যান্ডেলের সবথেকে ভালো লেগেছে আমার মায়ের মূর্তি আর তার জাগ্রত রূপ। এবার ভুলভুলাইয়া ছেড়ে আমরা চলে এসেছি হীরক রাজার দেশে। হীরক রাজার দেশের বইটি আমাদের ছোট বড় কম বেশি সবারই দেখা। প্রথমে ঢুকেই এসে দেখতে পেলাম সেই বিখ্যাত লাইনটি, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। চলুন এবার পুরো প্যান্ডেলটা ঘুরে একটু দেখে নিই। এই সেই বিখ্যাত ভূতের রাজা। এবার বাড়ির সবাই মিলে একটু ফটো তুলে নিলাম। এবার বাড়ি ফেরার সময় আর একটি খুব সুন্দর প্যান্ডেল চোখে পড়ল। যেহেতু তখন প্রায় রাত 1টা বাজে, তাই আর গাড়ি থেকে নামলাম না।